মানুষের জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা বিশ্বাস করতে মন চায় না। আজ আমি তোমাদের শোনাতে চলেছি অর্ণব নামের এক যুবকের কাহিনী, যে একা গিয়ে উঠেছিল জঙ্গলের ভেতরে এক পুরনো কুঠুরি। তারপর যা ঘটেছিল তা শুনলে গায়ে কাঁটা দেবে। হাই, আমি অর্ণব, কলকাতা থেকে আসছি। আমার ছোটোবেলা কেটেছে দার্জিলিংয়ের কাছাকাছি এক গ্রামে। বছরের পর বছর আবার সেখানেই গিয়ে ফিরেছি, কিন্তু এবার একা, কেবল একটাই উদ্দেশ্য নিয়ে, একটা রহস্য খুঁজে বার করা। শৈশবে শুনেছিলাম আমাদের গ্রামের কাছে একটা পুরনো কুঠির আছে, যেটা রাতের বেলায় একবারে অন্ধকার আর নিঃশব্দ হয়ে যায়। মানুষ বলে ওখানে নাকি কেউ থাকে না, তবুও সেখানে রাত নামলেই কোনো অদ্ভুত শব্দ শোনা যায়। গ্রামে ফিরে আসার পর কৌতূহল সামলাতে পারলাম না। হাতে একটা টর্চ, একটা ডায়েরি আর রেকর্ডার নিয়ে বেরিয়ে পড়লাম। কুঠিরটার সামনে দাঁড়াতেই বুকে ঝড়ফড় করে উঠল। শিউলি গাছের নিচে ভাঙা দরজা কড়কড় শব্দ করছে। আমি সাহস সঞ্চয় করে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে মনে হলো এখানে সময় যেন থেমে গেছে। মাকড়সার জাল, ধুলোর স্তর, কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার হলো এক ধরনের ঠান্ডা হাওয়া বইছে, যেন কারো নিঃশ্বাস গায়ে লাগছে। আমি থমকে দাঁড়ালাম। স্পষ্ট মনে হলো কেউ নাম ধরে ডাকলো, অর্ণব। আমি টর্চের আলো চারিদিকে ঘোরালাম, কেউ নেই। আমার বুকের ভিতর থেকে ধুকপুকানি বাইরে বেরিয়ে আসছে। আমি ডায়েরি খুলে লিখতে শুরু করলাম, কিন্তু হঠাৎ আমার রেকর্ডারটা নিজে থেকেই চালু হয়ে গেল। তারপর ভেতর থেকে একটা গলা ভেসে এলো, তুই কেন এসেছিস এখানে? আমি আতঙ্কে রেকর্ডারটা ছুঁড়ে ফেলে দিলাম। গলার উৎস কোথায় তা খুঁজে পেলাম না। আমি দৌড়ে বেরিয়ে যেতে চাইছিলাম, কিন্তু দরজা বন্ধ, ভেতর থেকে আটকে গেছে। আমি মরিয়া হয়ে দরজা ঠেলতে লাগলাম। ঠিক তখনই আমার পেছন থেকে কেউ ধীরে ধীরে হাঁটছে, ভারী পায়ের শব্দ। আমি পেছনে ঘুরে দাঁড়ালাম, কিন্তু সেখানে কেউ নেই। শুধু টর্চের আলোয় দেখলাম মেঝেতে ভেজা পায়ের ছাপ, যেন ঠিক এখনই কেউ হেঁটে গেছে। ভয়ে শরীর অবশ হয়ে এসছে। হঠাৎ একটা ঠান্ডা হাত আমার কাঁধে পড়ল। আমি চিৎকার করতে গিয়েও পারলাম না, গলা শুকিয়ে কাঠ। তারপর সেই অদৃশ্য গলা আবার ফিসফিস করে বলল, এখন আর বেরোতে পারবি না, তুই আমাদের সঙ্গী হয়ে গেছিস। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখে কুঠুরিটার দরজা ভাঙা, ভেতরে টর্চ আর একটা ছেঁড়া ডায়েরি পড়ে আছে, কিন্তু অন্য কোথাও নেই। কেউ বলে সে মারা গেছে, কেউ বলে সেই কুঠুরিটার অন্ধকারে বন্দি হয়ে গেছে চিরদিনের জন্য। আজও নাকি সেখানে গেলে অর্ণবের গলা ভেসে আসে, আমাকে বাঁচাও।